রাসূলের একটা সুন্নত ভাতটাকে আবার উঠায়া নেওয়া। সাহাবায়ে কেরামদেরকে যদি বলা হতো যে এই ভাতটা তুমি উঠাতে পারবে না, অর্থাৎ রাসূলের এই সুন্নাতটা তুমি পালন করতে পারবে না, হ্যাঁ এই সুন্নতের জন্য যদি তুমি চেষ্টা করো তাহলে তোমার জীবনটা দিতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে তৈরি হয়ে যেতেন, আমরা জীবন দেব, রাসূলের এই ক্ষুদ্রতম ছোট্টতম একটা সুন্নত ছাড়তে আমরা কোনোভাবেই প্রস্তুত না। এইটা হলো ঈমান। হালে দিল কিসকো সুনায়ে আপকে होती हुए, हाले दिल किसको सुनाए आपके होती हुए, मैं गुलामी मुस्तफा होए मेरे पहचान है। আল্লাহ রাসূলের ব্যাপারে বলতেছে, मैं गुलामी मुस्तफा होए मेरे पहचान है, गम मुझे क्यों कर सिताए, गम मुझे क्यों कर सिताए आपके होती हुए, हाले दिल किसको सुनाए आपके होती हुए। পৃথিবীর মানুষদেরকে আশিক রাসূল ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষগুলিকে যদি একত্রিত করে দেওয়া হয় আর যদি আমাদেরকে জানানো হয় সারা দুনিয়ার সমস্ত মানুষের মুসিবতগুলিকে তোমার উপরে দিয়ে দিলাম, সারা দুনিয়ার মানুষের মুসিবত তোমার মধ্যে চলে আসছে, আর এই মুসিবত থেকে বাঁচার জন্য তুমি কোনো পথ পাইতেছো না, তখন কি করবা? আশিক রাসূল ডাক দিয়া বলেন, সারা পৃথিবীর মুসিবত যদি আমাদের উপরে চলে আসে, আমরা একটা কাজ করি, একটা কাজ রাসূলের দুরূদ নিয়া বৈশা যায়, রাসূলের আদর্শগুলো আমরা চর্চা শুরু করে দেই, রাসূলের ভালোবাসার কথা স্মরণ করি। সারা পৃথিবীর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মুসিবত মৃত্যুদণ্ড যদি আমাদের মাথার উপর চলে আসে, তাহলে চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই, কারণ আমরা রাসূলের মহব্বতে পাগল পরা হয়ে যাই। রাসূলের প্রেমে যখন পাগল পরা হয়ে যায়, সারা দুনিয়ার সব মুসিবত আমাদের কাছে ছোট। রাসূলের প্রেমে যখন পাগল, সারা দুনিয়ার মুসিবত আমাদের থেকে দূরে চলে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের মহব্বতের জায়গাটা রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করো। উদাহরণ দিয়া বলি, বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশের যুবকদের অনুসরণ করে বাংলাদেশের যুবকরা ডাক দিয়া বলি, নেইমারকে চিনো? ডাক দিয়া বলেন, নেইমার আমার প্রাণের একজন মানুষ। ডাক দিয়া বলি, রে মেসিরে চিনো? ডাক দিয়া বলতেছেন, বাবা আমি মেসিকেও চিনি। কেমনে চিনো? তোমার কোনো পরিচিত মানুষ? বলে, না না, পরিচিত কোনো মানুষ না, তবে তার খেলাকে আমি বড় পছন্দ করি, যার জন্য সারা পৃথিবীর মধ্যে একটা খেলা, মনে রাখবেন, খেলা যেটার কোনো বাস্তবতা নাই, নামেই হলো খেলা। এই খেলার জন্য সারা পৃথিবীর মানুষ তাদেরকে মহব্বত করে, একটু মেধাটাকে খরচ করেন। যেই মেসির একটা পায়ের গোলের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে তাকে ভালোবাসে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের চরিত্র দিয়া জান্নাত কামাই করবে, মেসির মহাব্বতে যদি পাগল পারা হইয়া রাত ৩টার সময় খেলা দেখার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ানো থাকতে পারে, তাহলে রব্বে কাবার কসম করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহাব্বত থাকলেও তাহাজ্জুদের নামাজ মিস হবে না। যুবকদেরকে ডাক দিয়া বলেন, এরে ছেলে, তুই বারবার কি দেখোস টিভির মধ্যে?
অন্য কোনো কিছু না। আল্লাহর রাসূলের মহাব্বতের জায়গায় মেসির মহাব্বত, আল্লাহর রাসূলের মহাব্বতের জায়গার মধ্যে নেইমারের মহাব্বত। ও যুবক, ও যুবক, রাসূলের মহাব্বতের জায়গার মধ্যে তুমি ওই সুন্দরী নারীর মহাব্বত ঢুকাইছো, যার পরিণাম মা বোনেরা যদি পর্দার অন্তরালে থেকে শুনেন, ভালো করে বুঝে নেন, আত্মহত্যা এমনিতেই করেন নাই, কারণ রাসূলের মহাব্বতের জায়গার মধ্যে দুনিয়ার নিকৃষ্টতম একটা মানুষের মহাব্বত ঢুকাইছেন। আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহর মহাব্বত রাসূলের মহাব্বতের জায়গায় যদি দুনিয়ার নাপাকি কারো মহাব্বত ঢুকাও, তাহলে অশান্তি আর আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। মুরব্বীদের কথা এখন যুবকরা শুনে না, বিবাহ করে নিয়ে আসে। কারণ কি? কারণ কি? রাসূলের সুন্নত থেকে বাইর হয়ে গেছে। রাসূলের সুন্নত থেকে কেন বাইর হয়েছে? মুরব্বিয়ানে কেরাম, মা বাবা যারা আছেন, তারা রাসূলের সুন্নতকে না শিখাইয়া তাকে শিখাইছেন। স্কুল ইউনিভার্সিটি যত বখাটে যুবক ছিল সবগুলির আদর্শ তার ভিতরে ঢুকছে, যার জন্য যুব সমাজ আপনাদের উপর চড়াও হয়ে বসছে। এই থেকে বাঁচার জন্য একটাই সূরত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এই আদর্শ থেকে বাঁচাবেন, দুনিয়ার নিকৃষ্ট আদর্শ থেকে বাঁচানো। যেদিন বাঁচাবেন মসজিদ ভরে যাবে, মনে রাখবেন। আপনারা সমাজের মধ্যে থাকেই বুঝতে পারবেন পরিবর্তন হচ্ছে কিনা। আপনি যেদিন দেখবেন মসজিদ ভরে গেছে, আপনি যেদিন দেখবেন আপনার ছেলের মাথায় টুপি উঠছে, আপনি যেদিন দেখবেন আপনার বাচ্চা 3 চিল্লায় চলে গেছে, আপনার সন্তান দিনদার হয়ে গেছে, যেদিন দেখবেন এই অবস্থা তৈরি হয়ে গেছে, মনে রাখবেন ওই দিন থেকে বাচ্চা আপনার সাথে বেয়াদবি করবে না। রাস্তা ভুলে গেছে, ঢাকার রাস্তায় না গিয়া চিটাগাং এর রাস্তায় উঠলে ঢাকায় যাওয়া যায় না। আমাদের এই সমাজের ভুলগুলি কি? আমরা যেই ভুলগুলি আমাদের সমাজের মধ্যে না করার দরকার, ওই ভুলগুলি আমরা বারবার করতেছি। সেটা হোক পরিবার চালানোর ক্ষেত্রে, সেটা হোক সন্তান লালন পালনের ক্ষেত্রে, সেটা হোক মসজিদ চালানোর ক্ষেত্রে, এটা হোক সমাজ পরিচালনার ক্ষেত্রে, হোক সেটা মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, যেইটাই হোক না কেন, সুন্নত যদি সামনে না থাকে, রাসূলের আদর্শ যদি সামনে না থাকে, তাহলে সেটার মধ্যে সফলতা আপনি পাবেন না। কশিনকালেও সফলতা আপনি খুঁজে বের করতে পারবেন না। এখন লাইনই আমরা ভুলে গেছি, এই লাইনে আমরা যাব, এই লাইন থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। এই লাইনের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বয়ান করেছেন, যখন তোমরা যুবকদেরকে বয়ান করবা,